ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। বেশ ফুয়াদ, আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপি একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানি ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনের টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশ সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে একটা সরকার প্রধানের এই বিষয়ে কখনো আলোচনা করেন। আমি শুনি নাই, এখন আপনি আমাকে বলতে পারেন। আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকম মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার যোগ দিয়ে রাখি। এখন বিষয় হচ্ছে যে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফর সঙ্গী আছে, সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না, যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওইখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং, হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়ে আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করবো, ইটস নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কভার আপ করতেছে। ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছেন। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। হচ্ছে এরকম পুরস্কার নিতে, হ্যাঁ ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসরকে যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই, কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট। শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে। এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপরে নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা, এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা, এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার। কিন্তু দুই পক্ষের কোনটাই